সফল হতে চাইলে কিছু নির্দিষ্ট কৌশল আর অভ্যাস গড়ে তোলা খুব জরুরি। এখানে কিছু টিপস দেওয়া হলো যা তোমাকে সাহায্য করতে পারে। 1. লক্ষ্য নির্ধারণ করো। স্পষ্ট লক্ষ্য। তুমি কি অর্জন করতে চাও তা স্পষ্টভাবে ঠিক করো। যেমন, তুমি কি ভালো গ্রেড পেতে চাও, কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে চাও, নাকি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করতে চাও। লক্ষ্য স্থির থাকলে পড়াশোনার একটা উদ্দেশ্য থাকে। ছোট ছোট লক্ষ্য। বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করে নাও। যেমন, যদি তুমি একটা পুরো বই শেষ করতে চাও, তাহলে প্রতিদিন বা প্রতি সপ্তাহে নির্দিষ্ট কিছু অধ্যায় পড়ার লক্ষ্য নির্ধারণ করো। 2. সঠিক পরিকল্পনা তৈরি করো। সময়সূচি। প্রতিদিনের জন্য একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করো। কখন কোন বিষয়ে পড়বে তা আগে থেকেই ঠিক করে রাখো। পড়াশোনার জন্য দিনের সেরা সময়টা বেছে নাও, যখন তোমার মন সবচেয়ে সতেজ থাকে। বিরতি। একটানা অনেকক্ষণ না পড়ে 20-30 মিনিট পর পর ছোট বিরতি নাও। এতে মস্তিষ্ক সতেজ থাকে এবং পড়ায় মনোযোগ বাড়ে। পরিকল্পনার নমনীয়তা। পরিকল্পনা এমনভাবে তৈরি করো যাতে প্রয়োজনে পরিবর্তন করা যায়। জীবনের সবকিছু সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না, তাই একটু নমনীয়তা রাখা ভালো। 3. মনোযোগ বৃদ্ধি করো। পরিবেশ। পড়াশোনার জন্য একটি শান্ত এবং পরিচ্ছন্ন পরিবেশ বেছে নাও, যেখানে বাইরের কোনো আওয়াজ বা অন্য কোনো কিছু তোমার মনোযোগ নষ্ট করবে না। ফোন ও গ্যাজেট দূরে রাখো। পড়াশোনার সময় মোবাইল ফোন, ট্যাবলেট বা অন্য যে কোনো ডিজিটাল গ্যাজেট দূরে রাখো। এগুলোর নোটিফিকেশন খুব সহজেই মনোযোগ নষ্ট করতে পারে। একসাথে একটি কাজ যখন পড়বে তখন শুধু পড়াশোনাতেই মনোযোগ দাও। একসাথে একাধিক কাজ করার চেষ্টা করলে কোনোটাতেই পুরোপুরি মনোযোগ দেওয়া যায় না। 4. সক্রিয়ভাবে পড়াশোনা করো। প্রশ্ন করো। যা পড়ছো তা নিয়ে নিজের মনে প্রশ্ন তৈরি করো এবং উত্তর খোঁজার চেষ্টা করো। নোট নাও। পড়ার সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখো। নিজের ভাষায় নোট নিলে তা মনে রাখতে সুবিধা হয়। আলোচনা করো। বন্ধুদের সাথে বা শিক্ষক শিক্ষিকার সাথে পড়া বিষয়গুলো নিয়ে আলোচনা করো। এতে তোমার শেখার প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। শেখাও। যা শিখেছ তা যদি অন্য কাউকে শেখাও, তাহলে তোমার জ্ঞান আরও পাকাপোক্ত হবে। 5. স্বাস্থ্য ও জীবনযাপন। পর্যাপ্ত ঘুম। পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত ঘুম খুব জরুরি। মস্তিষ্কের সঠিক কার্যকারিতার জন্য 7-8 ঘন্টা ঘুম প্রয়োজন। স্বাস্থ্যকর খাবার। জাঙ্ক ফুড পরিহার করে স্বাস্থ্যকর খাবার খাও। সুষম খাদ্য মস্তিষ্ককে সতেজ রাখে। ব্যায়াম। নিয়মিত শারীরিক ব্যায়াম করলে মন ও শরীর উভয়ই সুস্থ থাকে, যা পড়াশোনায় মনোযোগ দিতে সাহায্য করে। 6. নিজের মূল্যায়ন করো। নিয়মিত অনুশীলন। যা শিখেছ তা নিয়মিত অনুশীলন করো। পরীক্ষা দাও। সম্ভব হলে নিয়মিত ছোট ছোট পরীক্ষা বা কুইজ দাও। এতে তোমার দুর্বল দিকগুলো চিহ্নিত করতে পারবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে। ভুল থেকে শেখো। যদি কোনো বিষয়ে খারাপ করো, হতাশ না হয়ে ভুলগুলো থেকে শেখার চেষ্টা করো। 7. ইতিবাচক মনোভাব রাখো। আত্মবিশ্বাস। নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি পারবে। এই ইতিবাচক মনোভাব খুবই গুরুত্বপূর্ণ। হতাশা কাটিয়ে ওঠো। পড়াশোনায় সমস্যা আসতেই পারে, তখন হতাশ না হয়ে সমাধান খোঁজার চেষ্টা করো। প্রয়োজনে শিক্ষক বা বন্ধুদের সাহায্য নাও। এই টিপসগুলো অনুসরণ করলে তুমি তোমার পড়াশোনায় অনেকটাই সফল হতে পারবে। তোমার শিক্ষা জীবনের জন্য শুভকামনা।